২০১৮ সালে একটা ছাত্র আন্দোলন যেটা সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। ফেসিবাদের সময়ে সারা দেশের ছাত্রদের এরকমের একটি আন্দোলন, যেটি ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। এবং সেই আন্দোলন আমরা ২০১৭ সালের ১৭ই ফেব্রুয়ারি থেকে শুরু করে আপনার প্রায় অক্টোবরের প্রথমার্ধ পর্যন্ত চালিয়েছিলাম। মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন যে এখানে যখন ছাত্র আন্দোলন খুব একটা তীব্র আকার ধারণ করে, তখন সে সময়ের প্রধানমন্ত্রী প্রচণ্ড রকমের বলা চলে স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকার, তারপরেও ছাত্র আন্দোলনের কাছে মাথা নত স্বীকার করেছিলেন, যেটি ওই সময় পর্যন্ত ২০০৮-এর ৩০শে ডিসেম্বরের নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২০১৮-র ওই পর্যন্ত রাজনৈতিক এত আন্দোলন সংগ্রাম হয়েছে। রাজনৈতিক আন্দোলন সংগ্রাম কিন্তু সে সরকার কম্প্রোমাইজ করে নাই, কারণ তাদের সেই ইন্টারন্যাশনাল ব্যাকআপ কিংবা ন্যাশনাল তাদের সে অবস্থান ছিল। ছাত্র আন্দোলনের কাছে কিন্তু প্রথম তারা নতি স্বীকার করেছে, যে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজেই বলেন যে কোটা বাতিল করা হবে। যদিও আমরা সে আশায় যখন আন্দোলন স্থগিত করে দিয়েছিলাম, আমরা দেখেছিলাম আবার একটা টালবাহানা এবং ছাত্রদের সাথে কার্যত একটা প্রতারণা। তখন আবার আমরা সেই আন্দোলনটা শুরু করি। তখন আমাদের উপরে আসলে একটা বর্বরোচিত হামলার ঘটনা ঘটে ধারাবাহিকভাবে ঢাকা এবং ঢাকার বাইরে অনেক জায়গায়। কারণ হচ্ছে যে কোনো আন্দোলন, যখন একটা আন্দোলন একটা ক্লাইম্যাক্সে চলে যায়, সেখান থেকে যদি সেটাকে ডাউন করা হয় বা সেটা ফল করে, তারপর আবার ওই জায়গায় নিতে কিন্তু একটু বেগ পেতে হয়। তো তাই হয়েছে আমাদের আন্দোলনটা সেই সময় এপ্রিল পর্যন্ত যে গতিতে ছিল, আমরা যখন সরকারের প্রধানের ঘোষণায় সেটা আমরা স্থগিত করলাম প্রজ্ঞাপনের আশায়, পরে দেখা গেল সেটা না করে আমাদের উপরে দমন পীড়ন নতুন মাত্রায় শুরু করলো এবং দাবি নিয়ে তালবাহানা শুরু করলো। আমরাও আবার কিন্তু কৌশলী হয়ে যখন দেখেছি আমরা একটু পর্যদস্তু, তখন এই যে আপনারা নিশ্চয় মনে আছে যে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন, যেটাকে অনেকে কিশোর বিদ্রোহ বলেছিল, স্কুলগামী শিক্ষার্থীদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন সারা দেশে গড়ে উঠেছিল। এই আন্দোলন কিন্তু এমনি এমনি গড়ে ওঠে নাই। যখন দেখেছি কোটা সংস্কার আন্দোলনে আমরা আসলে হামলার ফলে কার্যত পর্যদস্তু, তখন আমরা কিন্তু ওই আন্দোলনকে প্যাট্রনাইজ করেছি বা ওই আন্দোলনকে সাপোর্ট করে এটাকে কিভাবে একটু মানে একটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যায় সেই চেষ্টাটি করেছিলাম। এবং ওই ২০১৮ সালের সেই নিরাপদ সড়ক আন্দোলন থেকেই কিন্তু প্রথম রাষ্ট্র সংস্কারের আওয়াজ উঠেছিল। তখন কিন্তু শিক্ষার্থীদের প্ল্যাকার্ড লেখা ছিল যে রাষ্ট্র সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, রাস্তা ব্লক করে। এবং সেই স্কুলের শিক্ষার্থীরা সড়কে আপনার বন্ধ করলেও অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য একটা আলাদা সারি করে দেওয়া, আবার জরুরি যানবাহন যাওয়ার জন্য একটা সারি করে দেওয়া, সেটা বেশ প্রশংসা করেছিল। লিফলেটের লেখা, সেই লিফলেট প্ল্যাকার্ড কিন্তু আমরা আসলে লিখে দিয়েছিলাম। এমনকি সেই সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতেও আপনার শিক্ষার্থীরা লিখে দিয়েছিল যে প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায়। এবং আপনি দেখেছেন সে সময় শাহবাগ, ধানমন্ডিতে অনেক এমপি, মন্ত্রী, ইভেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি থামিয়ে শিক্ষার্থীরা লাইসেন্স চেক করেছে, কাগজপত্র ঠিক ছিল না, তাদেরকে হেঁটে যেতে বাধ্য করেছে। এই আইডিয়াগুলো, এগুলো কিন্তু স্কুলের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে দাঁড়িয়েছিল, তাদের ওই চিন্তা ভাবনা এরকম ছিল না। এইগুলো কিন্তু আমাদের মাথা থেকে ছিল যে এই সরকারকে হিট করতে হবে এবং বিশেষ করে সরকার যে একটা ধরা ছোঁয়ার বাইরে একটা অদৃশ্য স্পর্শ বস্তুর মতো, এইটাকে মাটিতে নামিয়ে আনতে হবে। তখন এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাড়িতে লিখে দেওয়া রাষ্ট্র সংস্কারে আওয়াজ তোলা, বিকজ তখন আমরা এই উপলব্ধিটা তো আমাদের মধ্যেও হয়েছে যে আসলে এই রাষ্ট্র বাংলাদেশের সে সময় সে আপনার 50 বছরের দ্বার প্রান্তে যে জায়গা আছে, এটা মুক্তিযুদ্ধের স্পিরিট ছিল না। এবং গণতন্ত্র সুশাসন থাকলে এই দেশ অনেক আগে অনেক দূর এগিয়ে যেত। সেই চিন্তাভাবনা থেকে কিন্তু রাজনৈতিক চিন্তাভাবনা তখন কিছুটা আমরা পুশ করেছিলাম আমাদের আন্দোলনের মধ্যেও। এবং সর্বশেষ ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে যখন প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়, তখন তার আমাদের কোটা আন্দোলনের আর আসলে ওই গ্রাউন্ড থাকে না। তারপরে আমরা ছাত্রদের যাদেরকে সংগঠিত করেছিলাম সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে, তাদের সাথে যোগাযোগ, কিপ অ্যান্ড টাচ রাখা, এবং যখন ২০১৯ সালে ডাকসু নির্বাচন আপনার বিশেষ করে আমরা পেলাম, সেই নির্বাচনে নিজেদেরকে একটু এক্সপ্লোর করার জন্য চেষ্টা করলাম, সেখানে অংশ নিলাম।
এবং সেখানে শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া, ওইরকম একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে থেকেও শেষ পর্যন্ত আমাদের প্যানেলের অনেককে ভোট দিয়েছে। সেটা আমাদেরকে আসলে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বা রাজনৈতিক পথ চলায় আরও অনুপ্রাণিত করেছিল, যার ফলে আমরা তখন ওই সারা দেশেরই ওই আন্দোলনের সংগ্রামের ফোর্স যে তরুণ মেধাবী ছাত্ররা ছিল, তাদেরকে নিয়ে একটু রাজনৈতিক আলাপ আলোচনা আমরা এগিয়েছি। কারণ এটা তো আমাদের কাছে মানে ওই সময়ের প্রেক্ষাপটে আসলে একটা স্পষ্ট ধারণা ছিল যে এই আন্দোলনে যারা লিড দিয়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়, সবার চাকরি হলো, তাদের চাকরি হবে না, কারণ এদেরকে এন্টি গভর্নমেন্ট হিসেবে সরকার ট্রিট করেছে। এবং সরকার আন্দোলন শুরুতে বিএনপি জামাতের উস্কানির আন্দোলন, সরকার পতন আন্দোলন বলে এটাকে অভিহিত করেছিল।